ইসলাম অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম, খতিব ও ইমাম, ইসলাম বাগ জামে মসজিদ খিলগাঁও, ঢাকা। সম্মানিত শেখকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنات أرضها كأرض السماوات والأرض. وقال الله سبحانه وتعالى: ومن أعرض عن ذكر فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة للكافر. رواه المسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حجبت النار بالشهوات وحجبت الجنة بالمقاري. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে আপনাদের সামনে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি সিজদায় শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকের এই দ্বীনি বৈঠকে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে যারা কোরআন হাদিস শ্রবণ করার পরে যারা মানে না তাদের কি পরিণতি হবে, এবং জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা এখনো দোকানে, চা স্টলে, বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ক্রয় বিক্রয়, আপনাদের কাজকর্ম
সবকিছু পরিত্যাগ করে আপনারা আপনাদের আজকের অন্তত আজকের জন্য আপনাদের দুনিয়াবি কাজটা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে দ্বীনি কিছু আলোচনা শ্রবণ করার জন্য এই মহতী প্যান্ডেলের ভিতরে মজলিসের ভিতরে চলে আসুন। কেননা আগামীকাল এই আয়োজনটা আর থাকবে না। দেখেন, আপনি অন্য দিনে কিন্তু ব্যবসা করতে পারবেন, কিন্তু এই আয়োজনটা চাইলে আর কালকে থাকবে না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এখানে যদি আমরা বসি কোরআন হাদিসের কিছু কথা শ্রবণ করি, আমাদের গুনাহ হবে না নেকি হবে? আমাদের কি যারা আমরা এখনো এদিক ওদিকে ঘোরাফেরা করছি, যদি ঘোরাফেরা করি আমাদের কি কোনো নেকি হবে না গুনাহ হবে? চা স্টলে যারা এখনো গল্প করছে বা ঘোরাফেরা করছে, তাদেরকে অনুরোধ করছি আবারও আপনারা চলে আসুন। দুঃখজনক হলেও সত্য, এটা কোরআন হাদিসের আলোচনা চলছে, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনছি, আশপাশ দিয়ে ঘোরাফেরা করছি আর হারাম দ্রব্য ভক্ষণ করছি। আচ্ছা বলেন তো, এই যে অনেকে আসার সময় দেখে আসলাম যে অনেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ধূমপান করছে, বিড়ি খাচ্ছে। আচ্ছা বলেন, তাহলে এই মাহফিল শুনে লাভটা কি? কোনো লাভ আছে? কথা বোঝেন না আপনারা? যে আমি কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, যেখানে বলা হচ্ছে বিড়ি খাওয়া হারাম, হ্যাঁ জর্দা খাওয়া হারাম, আর আমি দোকানে বসে বসে সেই হারাম কাজ করছি। অশ্লীলতা, গান বাজনা দেখা হারাম, আমি ওয়াজ শুনতেছি, আবার গান বাজনা অশ্লীলতার সাথে সম্পৃক্ত আছি। তাহলে আমাদের এই কর্মগুলো আমাদের কোনো লাভ আছে করে? কোনো লাভ নেই। এই জন্যই আজকে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। শেষ সময়ে যারা কোরআন হাদিস শুনেন কিন্তু মানেন না, তাদের কি পরিণতি হবে? সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনার বিষয় জাহান্নাম। আলোচনার বিষয় কি বলেন তো? জাহান্নাম। জাহান্নাম এই শব্দটা আমরা শুনি না এরকম কেউ কি আছে এখানে? সবাই শুনেছি না? সবাই শুনেছি। আচ্ছা বলেন তো, জাহান্নামে যারা যাবে এদের কি খুব ভালো আপ্যায়ন করা হবে? জাহান্নামে যারা যাবে তাদেরকে খুব আরামে রাখা হবে? জাহান্নাম খুব সহজ জায়গা, ঠিক না? মানুষ দুনিয়ার জীবনে মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করে, মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু বলেন তো মানুষ কি মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে পারবে? কেন পারবে না বলেন? কারণ মৃত্যু নির্ধারিত, মৃত্যু একদিন হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার সুযোগ নেই, মরণ একদিন আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি আমি সেই মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করছি, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। মানুষ যদি কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে বাঁচতে পারবে, মানুষ যদি কিয়ামতের মাঠের কঠিন অবস্থা থেকে বাঁচার চেষ্টা করে বাঁচতে পারবে, মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচতে পারবে, কিন্তু মানুষ দুনিয়ার জীবনে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মানুষ কিয়ামতের মাঠের ভয়াবহতা থেকে বাঁচার চেষ্টা করে না, মানুষ কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে না, মানুষ চেষ্টা করে কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যায়। কিন্তু মানুষ একথা জানে, তা জানার পরেও সে মৃত্যুর হাত থেকে যে রেহাই পাবে না, তবুও মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা যে মৃত্যুর হাত থেকে পলায়ন করার চেষ্টা করছো, এই মৃত্যু একদিন তোমাদের সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। মৃত্যু একদিন আপনার আমার হবেই হবে, নিশ্চিত হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মৃত্যুর ভয়ে সুদৃঢ় দুর্গের ভিতরে গিয়ে অবস্থান করো, সিন্ধুকের ভিতরে গিয়ে অবস্থান করো, ওই জায়গাতে মৃত্যু গিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না।
সম্মানিত দিনী ভাইরা, তাই বলছিলাম মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ নেই, মরণ যেহেতু একদিন হবেই, অতএব মৃত্যু হওয়ার পূর্বে সেই কবর থেকে বাঁচার চেষ্টা করুন, সেই কঠিন কিয়ামতের মাঠ থেকে বাঁচার জন্য চেষ্টা করুন, ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম কত কঠিন, কত ভয়ানক জায়গা, যা আপনি আমি কখনো বোঝার চেষ্টা করি না। আপনি আমি দিন রাত দুনিয়া নিয়ে পড়ে আছি, দিন রাত দুনিয়া বিকাশ নিয়ে পড়ে আছি, কখনো আখিরাত নিয়ে আপনি আমি চিন্তা করি না। আপনি আমি কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে দুনিয়া পাবো, এটা নিয়ে আপনি আমি ব্যস্ত আছি। আখিরাতের জন্য, পরকালে বাঁচার জন্য, সেখান থেকে সেই আখিরাতের জন্য যে কিছু কাজ আমাকে দুনিয়াতে করতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নেই, এই ফিকির আমাদের ভিতরে নেই। প্রিয় ভাইয়েরা আমার, তাই আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের বয়স তো চলে যাচ্ছে, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা দেখেন, এক বছর অতিবাহিত হয়ে গেলে আমাদের মাস থেকে যখন একটি বছর চলে যায়, নতুন বছরের আগমন হয়, তখন আমরা আনন্দ উৎসব করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি। অথচ একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে এক বছর যখন তার থেকে চলে গেল, তার আমি মনে করি আনন্দিত হওয়ার কিছু নেই, বরং তার আরো আফসোস করার কথা ছিল। আমার জীবন থেকে একটি বছর চলে গেল, আমি একটি বছর কবরের নিকটবর্তী হয়ে গেলাম। আমি এই এক বছরে কতটুকুন ভালো কাজ করেছি, কতটুকুন ভালো আমল করতে পেরেছি, তার জন্য আফসোস করার দরকার ছিল। কিন্তু মানুষ এক বছর পার হয়ে গেলে আফসোস করা তো বহু দূরের কথা, সে এই রাতে অন্যায়, অশ্লীলতা, বিভিন্ন ধরনের পাপ কাজের সাথে সে জড়িত হয়ে যায়। যুবক, তোমাকে বলে রাখছি, তুমি মনে রেখো, তুমি আজকে আনন্দ উৎসবের নামে যত অন্যায়, অশ্লীলতা, অপকর্ম যা কিছু করছো, সব কিছু কিন্তু লিখে রাখা হচ্ছে। সব কিছু তোমার অন্যায়, অশ্লীলতা যা কিছু তুমি করছো, সব তুমি একদিন তুমি দেখতে পাবে। অতএব এগুলো থেকে ফিরে আসো। সম্মানিত দিনী ভাই, এই যে দেখেন, গত রমজান থেকে এই যে ফিরে আবার রমজান মাস আমাদের নিকটবর্তী, রমজান মাস চলে আসছে, প্রায় শাবান মাস চলছে। কিন্তু সাহাবা একরাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন 6 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? কিন্তু আমাদের যে শাবান মাস চলছে, শাবান মাস যে আমাদের মাস থেকে চলে যাচ্ছে, আমরা অনেকে জানি না, অনেকে এখনো জানি না এই শাবানে যে আমাদের কিছু আমল আছে, কিছু করণীয় আছে, এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আপনি রমজানে কি ইবাদত করবেন, কি কি কাজ করবেন, এটার জন্য আপনি হয়তো প্রস্তুতি নেননি। কিন্তু যারা ব্যবসা করে তারা ঠিকই রমজানে কি ব্যবসা করলে লাভবান হবে, হ্যাঁ, গত 11 মাসে সে যা লস করেছে, এই এক মাসে সে তা পুষিয়ে নেবে। বুঝেন নাই? যারা খাদ্যের দোকানদার আছে, তারা খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি করে দিবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে গোটা 11 মাস দাম, যেসব দ্রব্যের দাম, পণ্যের দাম কম থাকে, রমজান মাস আসলে তা দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায়। আর অন্যান্য দেশগুলোতে কি করা হয়? খাদ্য দ্রব্যের দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে বৃদ্ধি করে দেওয়া হয়। আমরা অন্য 11 মাসে ব্যবসা করে যে লস করেছি, ওই এক মাসে আমরা ওটা কি করছি? পুষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এটা আমার আলোচনার বিষয় নয়, কথা প্রসঙ্গে এসে গেল, তাই কয়েকটি কথা বললাম। আলোচনার বিষয় কি? জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা, তাদের জন্য, লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম তৈরি করে রেখেছেন। সীমালঙ্ঘনকারী কারা? সীমালঙ্ঘনকারী কারা?
যারা সালাত আদায় করে না, যারা সিয়াম থাকে না, যারা পর্দা করে না, যারা হারাম ভক্ষণ করে, তারাই তো সীমা লঙ্ঘনকারী। যারা সৎ ব্যবহার করে না, মুখ দিয়ে ভালো ব্যবহার করে না অন্যের সাথে, এরাই তো সীমা লঙ্ঘনকারী, নয় কি? আল্লাহ বলছে তাদের জন্য, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছি। লিত্তাগিনা মাআবা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাত বিল মাকারি। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কিছু নিয়ম নীতি দ্বারা, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কিছু নিয়ম নীতি দ্বারা। এই হাদিস বুঝেছেন? জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কিছু নিয়ম নীতি দ্বারা, তার মানে জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাত যদি আপনার মন চায় যে আমি জান্নাতে যাব, তাহলে আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে। নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করব আর জান্নাতে চলে যাব, এটা হতে পারে না। এজন্য জান্নাতে যদি যেতে হয় আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে। ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইসলাম যেভাবে পোশাক পরতে বলেছে, ইসলাম যে দ্রব্য খেতে বলেছে, ইসলাম যে নিয়ম নীতি আপনাকে দিয়েছে তারই অনুসরণ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি জান্নাত চান না, জাহান্নামে যেতে চান, তাহলে আপনার মন যা চায় তাই করেন, আপনার মন যা চায় তাই করেন, জাহান্নামে চলে যান। বুঝেননি কথা? মন যা চায় তাই করেন, জাহান্নামে চলে যান। আপনার এখন মন বলছে আমি একটু সিগারেট খাবো, যান খেয়ে আসেন, জাহান্নামে যান। জাহান্নামে যদি আপনি যেতে চান, সিগারেট খাওয়া এটা কি ভালো? আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই হাদিস, আপনারা বিড়ি, তামাক, জর্দা এগুলো তো হারাম, এই নেশাদার দ্রব্য হারাম, হারাম এতে কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি। জানার পরেও আমরা কিন্তু এটা ছাড়তে পারি না। আমাদের এত বড় একটা বর্তমানে এই বিশেষ করে এই বিড়ির যে প্রচলন আমাদের দেশে এখন, মানে রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়ি ঘোড়াতে চলার মতন কোনো পরিস্থিতি নেই। মানে মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা ঘৃণিত যে সে নিজেও খাচ্ছে আর একজনকেও কষ্ট দিচ্ছে। যারা নেশাদার দ্রব্য পান করেন এই সম্পর্কে আজকে আলোচনা করব না, কিন্তু এই হাদিসটা আপনাদেরকে না শুনিয়ে পারছি না। হাদিসটি সহিহ আল জামিতে বর্ণিত হয়েছে, 3345 নম্বর হাদিস। হাদিস নাম্বার কত বলেন তো? 3345 নম্বর হাদিস। হাদিসের কিতাবের নাম কি? সহিহ আল জামি। মানে এই সহিহ আল জামি গ্রন্থের হাদিসগুলো হচ্ছে সহিহ, সেই গ্রন্থের হাদিস। হাদিস নাম্বারটা আগে এবং কিতাবের নামটা স্পষ্ট করে বললাম। এই হাদিসটা শুনলে অনেকে আমার প্রতি রাগান্বিত হবেন, অনেকে আমাকে ঘৃণা করতে পারেন, ভালো নাও বাসতে পারেন, কিন্তু আপনাকে আমি সতর্ক করার জন্য, আপনি যে কত বড় অন্যায়, কত বড় পাপের কাজ করছেন, আপনি যে কত বড় পাপের সাথে জড়িত আছেন, এটা জানানোর জন্য আপনার জানা উচিত। সেই হাদিসটা আপনাকে আমি বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলুল খামারু উম্মুল ফাওয়াহিশ। আল্লাহর নবী বলছেন সমস্ত প্রকার অশ্লীলতা, সমস্ত প্রকার পাপ কাজের মূল হলো এই নেশাদার দ্রব্য, এবং ওয়া আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করা। এরপরে আল্লাহ বলেন, মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আর যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য, মদ, খমর জাতীয় দ্রব্য পান করলো, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করলো
তাহলে সে যেন তার আপন গর্ভধারণকারিণী মা 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 তো চিনেন, মা চিনেন না, যার গর্ভে আপনি ছিলেন সেই মায়ের সাথে মায়ের বোন খালা আর বাপের বোন ফুফু। হাদিসে 3 জনের ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, তার মা, খালা এবং ফুফুর সাথে সে ব্যভিচার করল। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, আমাদের পাশে শুনতে পাবে। নেতার পিছনে যখন আপনি মিছিল দেন তখন তো চিল্লায় আপনি মিছিল দিতে পারেন, আর এখন নাউজুবিল্লাহ বলতে এত আসতে কেন? এই হাদিস শোনার পরেও যদি আপনি খান, আমার কিছু করার নেই। আপনি যদি খেয়ে থাকেন, বাঁচার পথ আছে, এখন আপনি তওবা করুন, ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি ওরা জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 আকুন পিতামাতার অবদ্ধ সন্তান, 2 ওয়ালা কাম্মারুন জুয়া ওলাটাতে অংশগ্রহণ করে যারা, এবং ওয়ালা মান্নান খোটা দান করে যারা, ওয়ালা মুদমিনুল খামার 4 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন। 3 নয় 4 শ্রেণীর ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করবে না। তার ভিতরে 1 হচ্ছে আকুন পিতামাতার অবদ্ধ সন্তান, জান্নাতে যাবে না তারা। পিতামাতার অবদ্ধ সন্তান জান্নাতে তারা প্রবেশ করবে না। 2 ওয়ালা কাম্মারুন জুয়া ওলাটাতে অংশগ্রহণ করে যারা, জান্নাতে যাবে না তারা। ওয়ালা মান্নান দান করে উপকার করে খোটা দেন, দান করে যে, দান করে উপকার করে মানুষকে খোটা দেয় যে, জান্নাতে যাবে না সে। 3 আর 4 নাম্বার হচ্ছে ওয়ালা মুদমিনুল খামার নিয়মিত নেশাদার দ্রব্য, নিয়মিত বিড়ি তামাক জর্দা গুল খায় যারা, জান্নাতে যাবে না তারা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি এই বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য পান করলো, ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? আরেকটা হাদিসে বলা হয়েছে 40 দিনের ইবাদত কবুল হবে না। কয় দিনের? 40 দিনের। যে ব্যক্তি যোহরের সালাতের পূর্বে একটা খেয়ে মসজিদে ঢুকে সালাত আদায় করছে, তার সালাত কবুল হবে তো? যে ব্যক্তি রমজানের সিয়াম থাকার জন্য সাহারি খাওয়ার পূর্বে একটা খেয়ে, মানে সাহারি খেয়ে সালাতের পূর্বে একটা খেয়ে সিয়াম থাকলো, ইফতার করে আবার আরেকটা খাইলো, ওর সিয়াম কবুল হবে তো? কিন্তু আমরা দেখতে পাই কিছু মানুষ, দেখবেন এই যে সামনে রমজান মাস, ও আপনার ইফতারি খেয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার পরে, সালাত আদায় করে এবার এসে উনি দোকানে এসে উনি বিড়ি তামাক জর্দা খাওয়া শুরু করেছে। তাহলে তার সালাত কবুল কি করে হতে পারে? এই জন্য এই জিনিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এর থেকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার খায় তার সালাত কবুল হবে না। ওয়া ইম্মাতা, এই অবস্থায় মারা গেলে দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যদি সে ফাইন তাওবা, সে তওবা করে, তাওবাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করবেন। যদি সে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাহলে বাঁচার আপনার পথ আছে, বাঁচার পথ আপনার আছে। আপনি এখন তওবা করেন, ফিরে আসেন। এরপরে আল্লাহ বলছেন, সে তওবা করলো, আবার কোন একদিন ভুল করে আবার খেয়েছে, 40 দিনের সালাত কবুল হবে না। যদিও আবার তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবে। যদি আবার সে ভক্ষণ করে, 40 দিনের সালাত কবুল হবে না। এভাবে আল্লাহ নবী 4 বার বলার পরে 3বার ক্ষমা করবে, 4বার আল্লাহ নবী বলছেন যখন আবার খাবে, ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে রাদাগাতুল খাবাল নামক দ্রব্য তাকে পান করতে, খাইতে দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ নবী রাদাগাতুল খাবাল আবার কি? তখন আল্লাহ নবী, ও সাহাবীরা, রাদাগাতুল চিনো না? ওটা হচ্ছে যারা জাহান্নামে যাবে, ওদের মাথা থেকে রক্ত পুষ পুরো শরীর থেকে জ্বলে, আগুনে জ্বলে পড়ে যে রক্ত আর পুষ পড়ে জমা হবে, ওটাই হচ্ছে রাদাগাতুল খাবাল, ওটাই তাদেরকে পান করতে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে এই জিনিস খারাপ জিনিস না ভালো জিনিস? আমরা এটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নেশাদার দ্রব্য সম্পর্কে আরেকটা হাদিস না বললে নয়। আল্লাহ বলেছেন, মুদবিনুল খামারা কাআবিদিন ওয়াসানিন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজা করলে কি পাপ হয়?
মানে বুঝেননি আপনার কথা, মানে যারা মূর্তি পূজা করে, মূর্তিকে পূজা করা যাবে বলেন? মূর্তি পূজা করা কি শিরক নয়? এই যে হিন্দুদের গাছতলায় গিয়ে যদি আপনি সেজদা দেন আপনার ঈমান থাকবে? তো ওই গাছতলায় গিয়ে ওই মূর্তির সামনে মাথা ঝোকালে যে পাপ হবে, একজন মুসল্লি, একজন মুসলিম মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সাথে আর নিয়মিত বিড়ি তামাক জর্দা গুল খেয়ে ওই ব্যক্তি ওই যে মূর্তির আস্তানায় গিয়ে মূর্তিকে সিজদা করে যেই পাপ করছে, এই মুসলিম ব্যক্তি ওই নেশাদার দ্রব্য পান করে একই পাপ করছে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, বলছিলাম জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা, ও সেটা কাদের জন্য? সীমা লঙ্ঘনকারীদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না, কোনো সুপেয় পানি পান করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যারা জাহান্নামে যাবে ওরা মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা বাঁচবেও না, মরবেও না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমরা যখন অনেক কষ্ট হয়ে যায়, মনে করেন খুব বিপদগ্রস্ত, খুব জ্বালা, খুব যন্ত্রণার ভিতরে যখন আমরা থাকি, তখন আমরা কি বলি? আল্লাহ তুমি আমার মরণ দিতে পারো না। যদিও এটা মৃত্যু কামনা করা ঠিক নয়, কিন্তু আমরা এই কথাটা কখন বলি বলেন তো? যখন অনেক মানে খালি বিপদ আপদ, বিভিন্ন অবস্থায় মানে ধৈর্য ধারণ করতে না পারে আমরা এই ধরনের কথা বলে ফেলি, বলি। তো জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হবে, তারা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না জাহান্নামে। তাই আল্লাহ বলছে লা ইয়ামুতু, ওরা ওখানে মরবে না, ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না, তাদের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নাম কত কঠিন, কত ভয়ানক জায়গা। দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে, হঠাৎ করে একদিন একটা আওয়াজ হলো, ফায়াল কওনাল গাইয়া, হাদিসে এসেছে। তো আল্লাহর নবী আওয়াজটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের বলছে, এই সাহাবীরা বলতে পারো এই যে কিসের আওয়াজ হলো? তো সাহাবায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? তারা জানুক আর না জানুক বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলিমদের একটা অবস্থা কি জানেন? আপনি কোন আলেমের কাছে উত্তর দিতে গিয়ে কোন একটা বিষয় জিজ্ঞেস করেছেন জানার জন্য, আর আশপাশে আমরা যারা থাকি আলেমের উত্তর দেওয়ার আগেই কিছু মানুষ আছে আমরা ফটফট করে উত্তর দেই। আর আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে অনেক বড় বড় আলেমদের কাছে ফতোয়া জানতে চাইলে অনেক সময় তারা বলছে এটা আমার জানা নাই, এটা আমাকে জেনে তারপরে তোমাকে জানাতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন কিছু মুসল্লি আছে, হ্যাঁ জীবনে কোরআন হাদিস পড়ুক আর না পারুক, এর কাছে জিজ্ঞেস করলে হ্যাঁ ফটফট করে সবই করে দিতে পারে, হ্যাঁ সব জানা। বিশেষ করে আমাদের সব জানা, বুঝেন না? এই যে যারা রাস্তায় দোকানপাটেরা ঘোরাফেরা করছে, কেন? ওরা সব জানে, ওদের জানার প্রয়োজন নেই, ওরা কোরআন হাদিস সব জেনে গিয়েছে, এই জন্য ওরা আসে না। যারা বাড়িতে বসে আছে তারা নিজেরা অনেক পণ্ডিত, তারা নিজেরা অনেক জ্ঞানী মনে করে, যেন তারা কোরআন হাদিসের আলোচনা শোনার প্রয়োজন মনে করে না। সম্মানিত দ্বীনি ভাই, তাই বলছিলাম যে আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন বলছেন এখান থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে জাহান্নামের গভীরে গিয়ে সেই পাথরকে পৌঁছাবে। তাহলে আপনি চিন্তা করেন, ওই পাথরের ওজনটা যদি 2 কেজি বা 5 কেজি হয়, তাহলে এই 5 কেজি ওজনের পাথরটা যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা 1 সেকেন্ডে কত দূর নামবে, 1 মিনিটে কত দূর নামবে, 1 ঘন্টায় কত দূর নামবে, 1 দিনে কত দূর নামবে, এভাবে 1 মাসে 1 বছরে করতে করতে 70 বছর অনবরত নামতেই নামতেই 70 বছর পূর্বে পাথরটি নিচে গিয়ে পৌঁছিয়েছিল। সেই পাথরটি 1 সেকেন্ডের জন্য কোথাও তো আটকা ছিল কি? তাহলে আপনি চিন্তা করেন এই জাহান্নাম কত গভীর, কত ভয়ানক। এই জাহান্নামে যেতে চান? এই জাহান্নামে যাবে কারা? এই জাহান্নামে তো তারাই যাবে যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা আল্লাহ দ্বীনকে মানার প্রয়োজন মনে করে না। তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে তৈরি করেছেন।
রেখেছেন। তাই আল্লাহ বলছেন যে এই জাহান্নাম ওত পেতে রয়েছে, এই জাহান্নাম একটা ফাঁদ তোমাদেরকে গ্রাস করার জন্য সেটা তৈরি করা হয়েছে। লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর এই দুনিয়ার জীবনে সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করে কারা? যারা আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে চা স্টলে বসে গল্প করে, যারা আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে ওই যে টিভির সামনে বসে নর্তকী নাচে ওটা দেখতে থাকে, যারা চা স্টলে বসে অপর মুসলিম ভাইয়ের নামে গীবত করে, যারা চা স্টলে বসে দোকানে বসে অন্যের সমালোচনা করে, তারাই তো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী তো ওরা যারা ধর্মীয় অনুষ্ঠানে, ইসলামী অনুষ্ঠানে না এসে গান বাজনার অনুষ্ঠানে যায়। আজকে এখানে ওয়াজ মাহফিলের পরিবর্তে যদি গান বাজনার আয়োজন হতো তাহলে এই সামান্য এইটুকুন মাঠে জায়গা দেওয়া যেত না। এখানে যারা এসেছে অধিকাংশ তো যাদের দাড়ি সাদা তারাই এসেছে, যুবকরা কম। এই অঞ্চলে, এই গ্রামে কি এই কয়জন মানুষ? আরো অনেক মানুষ আছে যারা আসেনি, তারা প্রয়োজন মনে করে না। এখানে আপনি বসে আছেন, আপনার কি গুনাহ হবে, পাপ হবে? এই যে এখন যে অবস্থায় বসে আছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন এই মজলিসে এখন যদি আপনার মৃত্যু হয়, আপনার আগে কি হয়েছে, কি করেছেন, এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি একজন জান্নাতি। তাহলে এরকম মজলিসে গেলে লস আছে, গুনাহ হবে? তাহলে এরকম কোন মজলিস হলে সেখানে যাওয়া উচিত কি উচিত নয়? আমরা দৌড়াই কাদের পিছে জানেন? আমরা দৌড়াই কিরা ভাইরাল বক্তা, বুঝেন নাই? যে 40,000, 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকার নিচে ওয়াজ করতে আসে না, সেই বক্তার পিছে আমরা দৌড়াই। আমরা ভাইরাল বক্তা খুঁজি। আর আপনার ভাইরাল বক্তার অবস্থা কি এটা আপনি হয়তো জানেন না। আমি অনেক জায়গায় এই কথাটা বলি বর্তমানে, আর আমার জীবনে বক্তৃতা করার কোনো ইচ্ছা ছিল না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কেন এই মঞ্চে এসেছি? শুধুমাত্র এই কারণে এসেছি, যখন দেখেছি এক শ্রেণীর নামদারি বক্তারা ইসলামের দোহাই দিয়ে, দ্বীনের কথা বলার দোহাই দিয়ে তারা মানুষের প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা ইসলামের এই দ্বীনকে ব্যবহার করে অর্থ হাতিয়ে নিচ্ছে। যখন তারা নিজেরা দেখেন, তাদের কাছে যখন আপনি ফোন দিয়েছেন ডেট নেওয়ার জন্য, তখন বলছে আমার ডেট নাই, ফাঁকা নাই। আর সে তো ফোন ধরে না, ধরছে তার পিএস, এবার বলছে ডেট ফাঁকা নাই, কোনো ভাবে সুযোগ করা যাচ্ছে না। যখন আপনি তাকে খুব ভাবে ধরেছেন, এবার যখন বলছেন কোনো সমস্যা নাই টাকা পয়সার, তখন বলছে আপনি অমুক দিনে ফোন দিন। এবার যখন আবার অমুক দিনে ফোন দিয়েছেন, তখন ও বলছে একটা ডেট ফাঁকা করা যেতে পারে। এবার আপনি বলেন আচ্ছা ঠিক আছে দেন আমাদেরকে ডেটটা। দেওয়ার পরে এবার আপনাকে বলছে 10,000 বা 50,000 টাকা আপনি পেমেন্ট করেন। আচ্ছা, বক্তা যে অ্যাডভান্স ও টাকাটা নিল, এরকম মনে করেন 3 মাস বা 4 মাস মাহফিলের সিজনের জন্য ও প্রত্যেক ব্যক্তির থেকে 5,000 বা 10,000 করে টাকা নিল। ওই বক্তা কি জানে আগামী বছর ও এতদিন পর্যন্ত মারা যাবে, জীবিত থাকবে? ও জানে ওর কাছে কি আল্লাহ ওহী পাঠিয়েছে ওই 1 বছর জীবিত থাকবে? তাহলে ও কেন এই টাকাগুলো নিল? কোন অধিকারে নিল? আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, মনে রাখবেন বক্তা সাহেব, আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনি যদি মারা যান, আপনি যত মানুষের থেকে এই টাকাগুলো নিয়েছেন, এই জনগণ যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলে, তখন আপনার উপায় কি হবে? আপনি জনগণকে ধর্মের কথা শোনাবেন। কে আপনাকে বলেছে অ্যাডভান্স টাকা নিতে হবে? আগে তো কোনোদিন অ্যাডভান্স টাকা নেওয়া লাগেনি বক্তাদের, এখন কেন লাগে? বক্তার কত টাকা লাগে? গাড়ি ভাড়া কত? আপনার 70,000, 80,000, 1 লক্ষ টাকার নিচে বক্তব্য দেয় না। ওয়াজ করে 40 মিনিট, ওয়াজ করে 50 মিনিট, 3-4টা হাদিস, 2-3টা কোরআনের আয়াত আর 2-4টা কথা বললেই 70,000, 1 লক্ষ টাকার নিচে হুজুরে ওয়াজ করে না। এটা কি ধর্মের কথা বলা হচ্ছে? সম্মানিত দিনী ভাই, কেন এই কথাগুলো বললাম? আপনি আমি ওই যে ভাইরাল বক্তা ছাড়া যেহেতু চিনি না, আমরা যেহেতু তাদেরকেই ডাকি, তারাও এই সুযোগে লক্ষ কোটি টাকার তারা হাতিয়ে নিচ্ছে আমাদের। এজন্য যদি আপনি সত্যিকারে জান্নাত চান,
তাহলে যে আলেম আসুক না কেন, সে যদি কোরআন হাদিসের কথা বলে আপনি যান, আপনার নেকি হবে। আপনার যদি উদ্দেশ্য হয় পরকালে জান্নাত, তাহলে আপনার যদি উদ্দেশ্য হয় প্রকৃত ইলম অর্জন করা, প্রকৃত আজকে ভাইরাল বক্তার ভিড়ে আজকে প্রকৃত আলেমরা আজ অজের মঞ্চে কথা বলতে পারে না। এই কারণে আজকে এই মঞ্চে এসে বিভিন্ন জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে হক কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আজকে এই দিনের মাঠে আল্লাহ হয়তো কবুল করেছেন, তাই আপনাদের সামনে কথা বলা। যে কথা বলছিলাম যে জাহান্নাম খুব ভয়ানক জায়গা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন মানুষ স্মরণ করবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, টেনে হেসড়ে উপস্থিত করা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু তার এই স্মরণে কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন সে আফসোস করে বলবে, হায় আফসোস, আজকের এই দিনের জন্য যদি আগে কিছু পাঠাতাম কতই না ভালো হতো। আজকের এই দিনের জন্য আপনি ওই দিন আফসোস করবেন। কোন দিন? ওই যে জাহান্নামে যখন আপনি যাবেন সেদিন আপনি আফসোস করে বলবেন, আজকের এই জাহান্নামের এই দিনের জন্য যদি আমি এই পরকালের জন্য যদি দুনিয়ার জীবনে কিছু পাঠাতাম তাহলে কতই না ভালো হতো, আমাকে আজকে আর জাহান্নামে যেতে হতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। হাত থেকে ঢিল ছুঁড়ে মারলে ঢিল যেমন পুনরায় আর ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে আর এই জীবনকে ফিরে পাওয়া যাবে না। অতএব মৃত্যু হওয়ার পূর্বে এই জীবনকে মূল্যায়ন করুন। সম্মানিত দিনী ভাই, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন তার শাস্তির মতন শাস্তি আর কেউ দিতে পারবে না। সেদিনের শাস্তির মতন শাস্তি আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বাধার মতন বাধা কেউ বাঁধতে পারবে না। মানে বুঝেছেন এই আয়াতটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির মতন শাস্তি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। আল্লাহর বাধার মতন বাধা কেউ কি বাঁধতে পারবে? মনে রাখবেন, দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নেই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আখিরাতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যে আমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন, তার বাধার মতো বাধা কেউ বাঁধতে পারবে না, এবং তার শাস্তি দানের মতন শাস্তি আর কেউ শাস্তি দিতে পারবে না। যদি আপনি ওই আখিরাতের অবস্থানটা এখন অনুভব করতে না পারেন, বুঝতে যদি না পারেন, তাহলে এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান। যেই আমেরিকা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করত, যাদের ইন্ধনে, যাদের অর্থায়নে গাজার, ফিলিস্তিনে গাজার মুসলিমদের উপরে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে, ওই দেশের যে মুসলিম মা বোনেদেরকে নির্বিচারে যেইভাবে মারা হয়েছে, ওই অবশ শিশুকে যেভাবে মারা হয়েছে, তাদের ঘর বাড়িগুলো যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই আমেরিকার অর্থায়নে, এই আমেরিকার সহযোগিতায় তারা মনে করেছিল আমরা হচ্ছে সুপার পাওয়ার, কে আমাদের কি করবে, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার যে দেশকে ইচ্ছা সে দেশ ধ্বংস করব, যে দেশকে ইচ্ছা আমি সে দেশকে সহযোগিতা করব। আজকে ওই গাজাকে একদিকে রাখেন, আর ওই ফিলিস্তিনকে একদিকে, এই আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়াকে একদিকে রাখেন। যেই গাজাকে তারা কয়েক বছর যাবত ধ্বংস করতে তাদের কত অর্থ লেগেছে, কত সময় লেগেছে, কত জীবন দিতে হয়েছে, ওই ইহুদি খ্রিস্টানদেরকে দিতে হয়নি? দিতে হয়েছে কিনা? তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ বিনা টাকায়, বিনা অর্থায়নে, বিনা মানুষের বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আগুন দিয়ে গোটা পাপের শহরকে একেবারে সমান করে দিয়েছেন, ছাই করে দিয়েছেন। দেখেছেন কিনা আপনারা? এই বর্তমানে আমেরিকার এই খবরটা দেখেছেন কিনা? টিভিতে বা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে দেখেননি? তাহলে
আপনি আমি যাকে মনে করছি যে নিজে আপনি আমি হয়তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশীল, কিন্তু মনে রাখবেন তার চেয়েও একজন ক্ষমতাশীল আছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। তিনি আপনাকে আমাকে যেদিন ধরবেন সেদিন ধরার মতন ধরবেন, তিনি আপনাকে আমাকে যেদিন পাকড়াও করবেন করার মতন পাকড়াও করবেন, তিনি যেদিন আমাদেরকে ধরবেন সেদিন ধরার মতন ধরবেন, তিনি যেদিন আমাদেরকে বাঁধবেন বাঁধার মতন বাঁধবেন, তিনি যে শাস্তি নেবেন তার এই শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। অতএব সেই আল্লাহর কাছে সেই কঠিন জাহান্নাম থেকে আমরা পানাহ চাই। সকলে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর নবী বলেছেন কেউ যদি এটি 7 বার বলে, অন্য হাদিসে বলা হয়েছে 3 বার দিনে, তাহলে জাহান্নাম ওই ব্যক্তির পক্ষ হয়ে বলে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দী আমার থেকে পরিত্রাণ চায়, তুমি তাকে আমার থেকে মুক্ত করে দাও। সম্মানিত দিনী ভাই, দেখেন তাহলে আপনি আমি কি এই দোয়াটা জানি কিনা? যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না মুখস্থ করে নেব, প্রতিদিন এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। আরেকটা হাদিসে বলা হচ্ছে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তাহলে না সরি কথাটা ভুল হয়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো 3 বার বা 7 বার, তাহলে জান্নাত ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে বললে আল্লাহ অমুক বান্দা অমুক বান্দি আমাকে চায়, তুমি তাকে প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি দোয়া আপনারা পাঠ করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাইরা, সময় কতক্ষণ পাবো যে বলতে পারছি না, তো যে কথা বলছিলাম যে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম অনেক কঠিন এবং ভয়ানক জায়গা। জাহান্নাম থেকে যদি আপনি আমি এই দুনিয়ার জীবন থেকে বাঁচতে না পারি, তাহলে আখিরাতে কিন্তু বাঁচার কোনো সুযোগ থাকবে না। আজকে আপনি আমি মুসলিম দাবি করছি অথচ কোরআন পড়তে পারি না। আপনি আমি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে আপনি আমি সব জানি, সব পড়তে পারি, কিন্তু আপনি আমি কোরআন পড়তে পারি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আস্তে আস্তে কোরআনকে পরিত্যাগ করে ফেলছি। আপনি আমি এটাকে কখনো চিন্তা করেছি? দেখেন তো, আগে যখন একটা সময় ছিল এখান থেকে 15-20 বছর পূর্বে, যখন ওই যে আমরা ফজরের সালাত আদায় করে যখন মুরব্বীরা মসজিদ থেকে বের হতো, সকল ঘরের থেকে একটা গুনগুন আওয়াজ আসতো, প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ। কিন্তু এখন কি সেই আওয়াজটা পাওয়া যায়? এখন খুবই কম সংখ্যক ঘরে আপনার এই আওয়াজটা পাওয়া যায়। অধিকাংশ মানুষ আজ কোরআন পড়া ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি আমি কি জানি আপনার আমার জন্য কোরআন পড়া ফরজ? কোরআন পড়া আপনার আমার জন্য ফরজ। কিন্তু যদি আজকে আমি যদি এই কোরআন পরিত্যাগ করি, আমরা শুধু জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করবে। কেন? আমরা আহলে হাদিস। বুঝেন নাই? আমরা কি আহলুল হাদিস। আমরা বুকের উপরে হাত বাঁধি, আমরা জোরে আমিন বলি, রফুলিয়া দাইন করি, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করি। আমার তো ওই যে আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে, একটা দল জান্নাতে। তো সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহর নবী সেটা কোন দল? মান আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর নবী ওই যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলমতের উপর প্রতিষ্ঠিত, ওই দলই তো জান্নাতি। তো আমরা তো মনে করেছি আমরা জান্নাতি, কারণ আমরা 4টা হাদিস তো মানি। আমি এই হাদিস যে আপনি মানে আমি কটূক্তি করছি না, আমি যেটা বুঝাতে চাচ্ছি কথাটা আগে বুঝিয়ে দিই যে আপনি আমি আহলুল হাদিস, আপনি আমি মনে করছি ফেরকায়ে নাজিয়ার দলের অন্তর্ভুক্ত আপনি আমি হয়ে গেছি। কিন্তু আপনি আমি যদি কোরআন না পড়ি, আপনি আমি যদি কোরআন না জানি, তাহলে কবরেও বাঁচার সুযোগ নেই, আর কিয়ামতের মাঠেও বাঁচার সুযোগ নেই। কিভাবে? একটা হাদিস আগে বলি, আর মনে রাখবেন কোরআন যারা আপনি আমি পরিত্যাগ করছি, কোরআন আপনি আমি যারা পড়ি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই জাতি আমার কোরআনকে তারা পরিত্যাগ করেছে, আমার এই কওম, আমার এই জাতি তারা কোরআনকে পরিত্যাগ করেছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে আমাদের জান্নাত জুটবে তো? আমরা জান্নাত পাবো তো? তাহলে কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতেই হবে, নিজেকেও কোরআন শিখতে হবে। আরে বয়স 50 হয়ে গেছে, এখন কি সুযোগ আছে হুজুর? বলেন কি বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখন কি শেখা সম্ভব? জি হ্যাঁ, শেখা সম্ভব, এখনো শেখা সম্ভব, এখনো শেখা সম্ভব। এবং যদি আপনি এখন থেকে চেষ্টা করেন, শিখতে না পারেন, মনে করেন আপনি আপনার বয়স 50 বছর, আরো 20 বছর আপনি বাঁচলেন, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি চেষ্টাই করতে করতে শুধু আলিফ বাই শিখেছেন, আর কিছু পারেন না, তাও আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি, পারি নাই, তুমি আমার ক্ষমা করো। আল্লাহ তো মাফ করতে পারে না? কিন্তু আপনি চেষ্টাও করলেন না, আল্লাহ আপনাকে মাফ করবে? একটা হাদিস বলি এবার দেখেন, কোন ব্যক্তি যখন মারা যায়, যখন তাকে আমরা কবরে রেখে আসি, কবরে যখন রেখে আসি, তখন আযাবের ফেরেশতা ঢোকার জন্য, মাথা সম্মুখ দিয়ে প্রবেশ করার জন্য কবরের নিকটে আসে। যখন ঢুকতে যায়, তখন ওই ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়, ওই ব্যক্তি যদি কোরআন ওয়ালা ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি কোরআন জানা ব্যক্তি হয়, তখন কোরআন বলে যে না, এই ব্যক্তির কবরে ঢোকা যাবে না। কেন? এ কোরআন তেলাওয়াত করতো, এ কোরআন পড়তো, এ কোরআন দিয়ে জীবন পরিচালনা করতো, এই কবরে ঢোকার সুযোগ নেই। সুবহানাল্লাহ বললেন না? কার কবরে? যে কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন মানে, তার কবরে ঢোকার সুযোগ দেবে না আযাবের ফেরেশতাকে। এবার আযাবের ফেরেশতা ঘুরে সম্মুখ দিয়ে, মাথার দিক দিয়ে ঢুকতে যখন না পেরেছে, এবার সামনের দিকে চলে এসেছে। এবার যখন ঢুকতে এসেছে, তখন সাদাকা বলছে যে না না, এই কবরে ঢোকা যাবে না, কেননা এই দুনিয়াতে দান সাদাকা করতো, দান করতো, এর কবরে ঢোকার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন? আপনি তো দান চাইলে একটু বিরক্ত হন, ভয় পাবেন না, আমার আজকে কিন্তু কালেকশন করতেছেন, ভয় পাবেন না, ওর উঠা শুরু করি। আমরা খুব চালাক, দানের হাদিস পড়লে, আয়াত পড়লে কিছু মুসল্লি উনি আস্তে করে ভাগা শুরু করে, যদি এবার হুজুর দান চাই। আরে জানেন দানের ফজিলত সম্পর্কে 2-4টা কথা বলে নেই। আপনারা তো খালি ওয়াজি শুনেন, খালি সুর দিয়ে হুজুর বলতে পারলে, ওরে কি যে সুর, কি যে বলেছে, এটা কিছু বুঝি, বুঝেন নাই? আজকে এই কারণে ওয়াজও শুনে আবার গান বাজনাও করে, বুঝেন নাই? আপনারা করেন কিনা জানি না, আমি আপনাদের এলাকার সন্তান, তারপরেও আমি জানি না আপনারা করেন কিনা, কিন্তু আমি যেখানে থাকি ঢাকা শহরে, এই মানে জুমার রাত আসলে আর ঘুমানোর কোনো সুযোগ থাকে না। ওরা মুসলিম দাবি করে, আহলে হাদিস দাবি করে, এরপরেও বিবাহ আসলেই 4-5টা বক্স বাজিয়ে এমন ভাবে বাদ্যযন্ত্র বাজায় যে কয়েক কিলোমিটারের মানুষ ঘুমাতেই পারে না। তাহলে কি হবে? তো যাক, ওই কথা আর একদিকে চলে যাচ্ছি। তো এবার সাদাকা তাকে ঢুকতে দেবে না। সাদাকা করলে ওই ব্যক্তিকে আযাবের ফেরেশতা সাদাকা কি করবে? বাধা দিবে। তো এরপরে আরেকটা হাদিস বলি, ইন্নাস সাদাকা লা তুদফিউ হাররাল কুবুর, যে ব্যক্তি দান করবে, যদি আপনার আত্মীয়স্বজন, বাবা মা কেউ যদি মারা যেয়ে থাকে, তাদের জন্য দান করবেন মাঝে মধ্যে। দান করলে কি হবে জানেন? তাদের কবরের শাস্তি আল্লাহ নবী মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বলা হয়েছে, দান করলে তখন ওই বাবা মায়ের জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তো তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। তখন ওই বাবা মা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, হে রব, কেন আমাদের হঠাৎ জান্নাতে মর্যাদা বৃদ্ধি হলো? তখন ওই যে দান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমার অমুক সন্তান, আল্লাহ তাদের নাম ধরে বলে যে তোমার অমুক সন্তান, তোমার অমুক মেয়ে, তোমার অমুক ছেলে তোমার জন্য দান করেছে, তাই আমি আল্লাহ তোমার জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে মৃত বাবা মায়ের জন্য দান করা উচিত না? তো বাবা মার জন্য দান করবেন, মাঝে মধ্যে দাদা দাদির জন্য দান করিয়ে, তারাও কিন্তু আপনার জন্য কম করে নিতে। যাই হোক, আমরা দান সাদাকা করব। এবার আযাবের ফেরেশতা ঘুরে পায়ের দিক দিয়ে ঢোকার জন্য আসবে, তখন ওই ব্যক্তি যে প্রতিদিন হেঁটে হেঁটে মসজিদে যেত,
কোন গান বাজনার মজলিসে যেত না, কোন টিভি সিনেমা দেখার জন্য যেত না। কোথায় যেত? আজান হলেই মসজিদে চলে যেত শীতের রাতে, তারপর কষ্ট করে হলেও মসজিদে গেছে। এই ব্যক্তির যে পদচিহ্নগুলো রয়েছে, এই ব্যক্তিকে মসজিদে যে যেত, তখন বলা হবে যে না, এই ব্যক্তির কবরে ঢোকার সুযোগ নেই। কেন? সে দুনিয়াতে মসজিদে আসতো, আল্লাহর ঘরে আসতো, সালাত আদায় করতো, তাই তার কবরে ঢোকার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই তিনটা আমল আমরা করতে পারবো না? এক নাম্বার, নিজে কোরআন শিখবো, নিজের সন্তানদেরকে কোরআন শিখাবো, নিজের সন্তানদেরকে কোরআন শিখাবো। মনে রাখবেন, কোন মুসলমানের সন্তান, কোন মুসলিমের সন্তান কোরআন না শিক্ষা করে, কোন মুসলিমের সন্তান কোরআন না শিক্ষা করে দুনিয়ার কোন শিক্ষা অর্জন করতে পারে না। কোন মুসলিমের সন্তান কোরআন শিক্ষা করার পূর্বে অন্য কোন শিক্ষা অর্জন করা তার জন্য নাজায়েজ, তার জন্য হারাম। অতএব আপনাকে সংক্ষিপ্তভাবে এই কথাটি বলে গেলাম যে আপনার সন্তান যেন কোরআন বিমুখ হয়ে, কোরআন পরিত্যাগকারী হয়ে যেন দুনিয়া থেকে বিদায় না হয়। 2, আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান সাদাকা করব। 3, আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা কোরআন শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমরা আল্লাহর স্মরণ করি না, আল্লাহর জিকির যারা আমরা করি না, সূরা তাহা 124, 25 এবং 26 এই তিনটা আয়াতে যারা কোরআন শিখি না, আল্লাহর জিকির করি না, সালাত আদায় করি না, তাসবিহ তাহলিল করি না, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিস্তারিত ব্যাখ্যা তো দিতে পারছি না, এজন্য শুধু শর্টকাট বলছি, আয়াতের অর্থ বলছি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই জিকির শব্দের ব্যাখ্যা অনেক ব্যাপক। জিকির শব্দের অর্থ সালাত, জিকির শব্দের অর্থ কোরআন তেলাওয়াত, জিকির শব্দের অর্থ দোয়া, তাসবিহ তাহলিল ইত্যাদি। তো যারা আল্লাহর স্মরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য নিশ্চিত এই দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ তার জন্য এই দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেব। কে সংকুচিত করে দেবে? আপনি মনে করছেন দুনিয়ার জীবন তো অনেক বড়, ঠিক না? আপনি তো দুনিয়া নিয়ে পড়ে আছেন, আল্লাহকে ভুলে গেছেন। যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাকে ভুলে যাবে। তাই আল্লাহ বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর আপনি যদি আল্লাহকে স্মরণ না করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে? আল্লাহ আপনাকে দৈনিক 5 বার মসজিদে ডাকছে, আল্লাহু আকবার দিয়ে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, এটা কি মুয়াজ্জিনের বাপের কথা? মুয়াজ্জিন কাকে ডাকছে? আল্লাহর ডাকটা আপনার কানে পৌঁছিয়ে দিচ্ছে আল্লাহর জন্য। কিন্তু আপনি আযান হচ্ছে, আযান সালাত আদায় না করে, আপনি ফজরের সালাত আদায় না করে জমিনে কাজ করতে নামিয়ে পড়লেন, আপনার জমিনে আল্লাহ কি ফসল ঢেলে দিবে? জি না, দিবে না। আল্লাহ বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জীবনটা সংকুচিত করে দিবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আগের আয়াত, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবন আল্লাহ সংকুচিত করে দিবেন এবং আখিরাতে কিয়ামতের মাঠে তাকে অন্ধ অবস্থায় তাকে উঠানো হবে। আপনারা একটু এলোমেলো হয়ে যাচ্ছেন, অমনোযোগী হয়ে আমার দিকে খেয়াল করেন, তাহলে আমার আলোচনাটা এলোমেলো হয়ে যাবে। যদি আপনি দুনিয়াতে আল্লাহকে ভুলে যান, আল্লাহর স্মরণ না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথম শাস্তি কি দিবে? দুনিয়ার জীবন আপনার জন্য সংকুচিত করে দিবেন। দ্বিতীয় নম্বর শাস্তি কি? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ অবস্থায় উঠাবেন। তখন আপনি আল্লাহর কাছে ওই কঠিন কিয়ামতের মাঠে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে আমার রব, কেন আমাকে আজ অন্ধ অবস্থায় উঠালে?
হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালে? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল। আমার এই দুনিয়ার চোখ দিয়ে তো আমি কত অন্যায় করেছি, ওই যে পরের জায়গা জমি জোর দখল করে খেয়েছি, কত পাপ কাজ করেছি, সব করতে পেরেছি দুনিয়ার চোখ দিয়ে, কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারিনি। বুঝলেন? তো আল্লাহর কাছে আমরা সেদিন বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? তখন ওই ব্যক্তি কি বলবে জানেন? তখন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। তিনি বলবেন, এমনি ভাবে তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, অর্থাৎ আমার দাওয়াত তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা কি করেছিলে? তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছিলে। তাই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম এবং তোমাকে অন্ধ অবস্থা। সম্মানিত দিনী ভাইরা, আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যদি আমি কোরআনকে ছেড়ে দেই, কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিস না মানি, তাহলে আপনার আমার শাস্তি কত জটিল এবং কঠিন হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা দুনিয়ার জীবনে যে কয়দিন বেঁচে থাকি, আখিরাতের জন্য আমাদেরকে দুনিয়াতে কিছু কাজ করতে হবে। আমাদেরকে দুনিয়ার জীবনে যদি আমরা আখিরাতের জন্য কিছু কাজ না করে যাই, তাহলে আমরা কঠিন কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। সম্মানিত দিনী ভাইরা, আমি কথা বেশি লম্বা চওড়া না বাড়িয়ে সর্বশেষ একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, আদাতুল ইবাদি as-সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা সামিআত উযনুন ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভালো বান্দাদের, সৎ বান্দাদের জন্য, নেককার, পরহেজগার, সালেহিন বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু নিয়ামতের ব্যবস্থা রেখেছি যে তাদের চোখ কোনোদিন তা দেখেনি। মা লা আইনুন রাআত, তাদের চোখ কোনোদিন দেখেনি। মা লা আইনুন রাআত ওয়া লা সামিআত উযনুন, তাদের কান কোনোদিন শ্রবণ করেনি। ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং তাদের অন্তর কোনোদিনও তা পরিকল্পনাও করেনি। অথচ মানুষের এই চোখ দিয়ে মানুষ কত কিছু দেখছে এবং দেখবে, মানুষ এই কান দিয়ে কত কিছু শুনছে এবং শুনবে, মানুষ তার অন্তর দিয়ে কত কিছু কল্পনা করছে এবং করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার নেককার, পরহেজগার, সালেহিন বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতে এমন কিছু নিয়ামত রেখেছি যেটা ওর চোখ দিয়ে জীবনে কোনোদিনও দেখেনি, ওর কান দিয়ে কোনোদিনও তা শ্রবণ করেনি, অন্তর দিয়ে কোনোদিনও তা পরিকল্পনা করিনি। এর চেয়েও ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে রেখেছি। সম্মানিত দিনী ভাইরা, যাতে আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে হয়তো এলোমেলো কিছু কথা বলেছি, এবং যারা আমরা কোরআন হাদিস জানি না বা জানার চেষ্টা করি না, জানার পরে মানি না, তাদের সম্পর্কে কিছু কথা বলেছি। এবং পরিশেষে এই যে শাবান মাস চলছে, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইবাদত করতেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নফল সিয়াম। আপনারা যারা সিয়াম আছেন, থাকছেন, আলহামদুলিল্লাহ, যারা থাকেননি থাকা শুরু করবেন। একটা হাদিস বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজনাহু আনিন নার ৭০ খরিফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন নফল সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন ৭০ বছরের পর। কত বছর? আজকে যেহেতু জাহান্নামের আলোচনা হয়েছে, তা জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনি নফল সিয়াম থাকার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ৭০ বছরের পর। তাহলে জাহান্নামের শাস্তি, জাহান্নামের কোনো আযাব, কোনো তাপমাত্রা তার গায়ে লাগতে পারে? সম্ভব নয়। অতএব মেহমানরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আমি আপনাদের এলাকারই সন্তান, চাইলেই যে কোনো সময় আসতে পারি। আগে পরে অনেক কথা বলেছি, বলবো, আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। তো তাদেরকে আমি আমার সময় থাকতেই আমি তাদেরকে সময় দিয়ে আমি আলোচনায় শেষ করছি, এবং আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন
এই তাওহীদের দাওয়াত যেন মানুষের কানে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সেই দোয়া চেয়ে আপনাদের কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যারা আমাদের মুরব্বিয়ান ইকরাম, আমাদের যারা পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়েছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ যেন তাদের শেফায়ে কামেলা দান করে, যারা অভাবগ্রস্ত, আল্লাহ যেন অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত, আল্লাহ যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করে, যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে, আল্লাহ যেন এই প্রোগ্রামকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের যে সমস্ত মুরব্বিয়ান ইকরাম কবরবাসী হয়েছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা সময়, শ্রম, অর্থ, মেধা দিয়ে এবং এসে যারা আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন এবং আমাদের আজকের এই দিনী বৈঠকটা যেন কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।